গুড মর্নিং। আমি বিউটি শেখ বর্ধমান সমুদ্রপুর থেকে আসছি। আমার প্রথমত সিস্টেমে আসা আমার হাজব্যান্ডকে নেই, ওনার সমস্যা ছিল কিডনিতে পাথর। আর তার আগে এক সপ্তাহ আগেই আমার অফলাইন শিপ্রা ম্যাডামের সঙ্গে আমার অনলাইনেই দেখা কথা হয়। তখন তখন আমি ছিলাম একটা অন্য কোম্পানিতে ছিলাম, তখন ওখানকার খালি প্রোডাক্ট খেতাম। তখন সেই সূত্রে ম্যাডাম আমাকে চিনত। তখন ম্যাডাম আমাকে বলে যে সিস্টেমের কথা বলে এবং আমার হাজব্যান্ডের জন্য বলে যে উনি যদি এখানকার সাপ্লিমেন্ট খায় কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো ম্যাডামকে বিশ্বাস করে আমি আমার হাজব্যান্ডকে কিডনি হেলথ, অ্যালোভেরা, আমলাই 3টে প্রোডাক্ট দিয়েছিলাম। এক সপ্তাহের মধ্যে ওনার কিডনিতে যে পেটে যে যন্ত্রণাটা ছিল সেটা ঠিক হয়ে যায় এবং 3 মাসের মধ্যে সেটা রিকভারি করতে পারি এবং ভালো যাচ্ছি, এখন সুস্থ আছি। এটাকে নিয়েই মানুষের সঙ্গে গল্প করতে থাকি। আজকে সেই গল্পটা করতে করতে আজকে এই জায়গায় গুড মর্নিং। এই সিস্টেমের জন্য আমি ইয়াসিন স্যারকে, আমার মুশফিক স্যারকে ধন্যবাদ জানাই। তা আমি প্রফেশনালি একটা কাজ করি, ড্রাইভার, আমি ট্রাক ড্রাইভার। তা ট্রাক ড্রাইভারের একটা প্রফেশনাল লাইফটা কেমন হবে? হোটেলে খাওয়া দাওয়া, কোনো সময় নেই, কোনো কিছু নেই। কোনোদিন হয়তো দুপুরে খেলাম 12টায়, কখনো খাই 4টে 5টায়, আর কোনোদিন খেতে পাই না, এরকম ব্যাপার আছে। তা আমার গ্যাস অম্বল খুব সমস্যা ছিল। তা হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে বলে যে এরকম একটা কোম্পানির আছে ওষুধ আছে। আমাকে কোম্পানি বলে আমাকে তো ওষুধ আছে, তা তোমাকে এখানে খাওয়াবো, তা তুমি চলে এসো। আমার তার আগে বাড়ি গাড়িতে তারকেশ্বরে আমি কাজ করি, ওখানে খুব শরীর খারাপ হয় আর কিডনির সাইডে যন্ত্রণা হয়। তা আমি বুঝতে পারি না যে কি কারণে হয়। তার কারণে আমি একদিন হসপিটালে ভর্তি ছিলাম। তখন থেকে বাড়ি চলে আসার পরে এখান থেকে সাপ্লিমেন্ট নিয়ে, আমার তো ধরেন কর্ম না কাজ করলে আমি খাওয়ার মতন আমার কেউ নেই, আমি একাই বাড়ির মধ্যে আমি একাই, আমার ওয়াইফকে আর ছেলেকে খাওয়ানোর মতন আমি একাই আছি, আর কেউ। তা আমি ওষুধপত্র নিয়ে চলে যান। যে অনেকজনা বলে অপারেশন করতে হবে, অনেকজনা বলে অন্য জায়গায় দেখাও, নাহলে ভালো হবে না, এসব অপারেশন ছাড়া ভালো হয় না। আমার মনে বিশ্বাস তখন ছিল না যে কি করে কি হবে। আমি যদি খেয়েই দেখি যদি ভালো হয়ে যায়। তা একদিন আমাকে আমার বলে চলো স্যারদের মিটিংয়ে যাই। তা এনারা তখন এই স্যার দুজনকে আমি দেখে আমার খুব ভালো লাগে, ওনাদের কথাবার্তা আর ভেস্টিজিকার সম্বন্ধে আমি শুনে আমার খুব ভালো লেগেছে। তো সেই থেকে স্যারদেরকে আমি খুব শ্রদ্ধা সম্মান করি। আমার ইয়াসিন স্যারকেও ভালো লাগে, আমাদের বিশ্বজিৎ স্যারকে আমি খুব ভালোবাসি। তা সেই কারণে আমি আজও এখানে আছি। আশা করি আমার ওয়াইফের সঙ্গে কাজটা ওই মেনটেন করে, আমি তো বাড়িতে থাকতে পারি না, তা যতটা পারি আমি সারাটা ওদের আমি করি। তা আগে এখন আমার পরিচয় আমি যতদিন থাকবো ওকে আমি সাথে নিয়ে চলার চেষ্টা করব, ওকে আগে বাড়ানোর চেষ্টা করবো। যদি আমি পারি নিজের থেকে আমি ওর সঙ্গে যোগ হয়ে, যদি ও অসুবিধায় থাকে আমি করবো জিনিসটা, কিংবা আমার ছেলে লাইফটা হয়তো পরবর্তীকালে আরো করে নিয়ে যাওয়া 100%। তাই নিয়ে আমি বলবো।